আসসালামু আলাইকুম। কিছু মিডিয়া এত বেশি প্রপাগান্ডা ছড়াইতেছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ লেগে যেতেছে ভাই, বুঝছেন? ভাই আমি আসলে কি বলবো, আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে মিডিয়া হইতেছে একটা বড় মাধ্যম, মানে আপনার একটা দেশের জন্য রাজনীতির চেয়ে মিডিয়ার শক্তিটা বেশি। তো ওরা যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে যে মানে আমাদেরকে একটা মানে মিডিয়াগুলো মনে হচ্ছে কি আমাদেরকে ভয় দেখাইতেছে। হ্যাঁ, ওইদিকে নাইম আলী ভাই উনি একজন প্রবাসী, আমাকে আমি অনেক আগে থেকে চিনি। উনি আপনার একটা রিপোর্ট দেখাইছে যে আমেরিকা নাকি বাংলাদেশে যারা আছে তাদের নাগরিকদের প্লাস তাদের কান্ট্রির লোকদেরকে মানে সতর্ক করে বলছে যে মানে থানার আশেপাশে থাকার জন্য। তারপরে কিছু স্থান মসজিদ গেট যেগুলো উল্লেখ করে বলছে যে এগুলোতে, আমি নাইম আলী ভাইয়ের সংবাদের বরাত দিয়ে বলতেছি, নাইম আলী ইউটিউবে আপনারা সার্চ দিলে পাবেন ওনাকে, ঠিক আছে? তো উনি এই কথাগুলো বলতেছে এবং নিচের কমেন্টসগুলো আমি দেখলাম যে আমার মনে হলো যে ওইগুলো সব আওয়ামী লীগের দালাল, ঠিক আছে? ওইগুলো সব আওয়ামী লীগের দালাল আমার মনে হইলো আর কি। আর নাইম আলী ভাই আমি বলি যে শুনেন নাইম আলী ভাই একটু, হ্যাঁ আপনি যেই খবরটা দিচ্ছেন আপনি একটা পেপার পড়ে পড়ে দিতেছেন, কিন্তু আপনি কি এটা যাচাই করছেন যে এটা কতটা ঠিক, কতটা মিথ্যা, কতটা ভুল? ওইটা কি আদৌ এখান থেকে আসছে কিনা? আচ্ছা ঠিক আছে, মানলাম যে আপনি অথেন্টিক জায়গা থেকে পাইছেন, অথেন্টিক ব্যাখ্যাই দিবেন, কিন্তু ভাই আমি আপনাকে একটা কথা বলি শুনেন, যত গর্জে তত বর্ষে না, ঠিক আছে? যত গর্জে তত বর্ষে না ভাই, এত সোজা না বাংলাদেশে হামলা করবে ওরা। আমাদের বর্ডারের পাশে লোকজন জড়ো করতেছে, বা যে গতকালকে হামলা হয়েছে দূতাবাসে, সহকারী দূতাবাসে হামলা হয়েছে, ইহাতে আগরতলা হচ্ছে, আগরতলা তো ওরা ওইভাবেই দখল করছে। তো আগরতলা নিয়ে আরেকদিন বলবো আমি কিছু কথা। তো যাই হোক, মানে আপনার, তো ওরা কি ভাবছে যে এতই সহজ একটা স্বাধীন রাষ্ট্রে ওরা দখল করে নিবে, বা এরকম 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 অ্যাটসেট্রা অ্যাটসেট্রা হাবি যাবে। আর ভাই দখল তো দূরে থাক, মনে করে যে বাংলাদেশের সাথে সে যুদ্ধ করবে না, মানে ওদের এতটাই সাহস বেড়ে গেছে। আর হচ্ছে যে ওরা মনে করেন যে আপনারা মানে আমরা আমাদের কিছু নাই, মানলাম যে আমাদের পারমাণবিক শক্তি নেই, এই নেই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, হ্যাঁ অনেক অনেক কিছু বলতেছে বা বলবে বা বলতেছে, আমি অনেক কিছুই আজকে ফলো করলাম। আমি অনেক কিছু শোনার পর আমি আসলে সারসংক্ষেপ করে বলার ট্রাই করি। তো সেটা হচ্ছে যে ওরা এই যে এত কিছু করতেছে আমাদের, হ্যাঁ আজকে প্রণব মানে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী ওদেরকে আমাদের আমাদের যুদ্ধবাসে ইয়েতে আসছে, আমাদের ওনাকে প্রণব ভার্মাকে আজকে তলব করা হয়েছিল, ঠিক আছে? ডাকাইছিল, ওনার সাথে কথা বলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী। তো উনি বলছে যে হ্যাঁ এই ধরনের ঘটনাগুলোর জন্য আমরা আজকে নিন্দা জানাচ্ছি। এই যে ইসকন প্লাস এই যে মনে করেন যে এত কিছু হয়েছে ইসকনকে নিয়ে, প্লাস রাষ্ট্র ইয়াগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোতে হামলা হয়েছে। তো আগরতলায় আর হচ্ছে ইয়াতে। তো এখন উনি এগুলো নিয়ে বললো আর কি যে না এগুলোর জন্য আমরা লজ্জিত, প্লাস আপনার যে এগুলো হয়েছে ভবিষ্যতে আর হবে না এগুলো, ঠিক আছে? ভাই কিছু কিছু মিডিয়া আছেন যেগুলো আপনারা ছড়াইতেছেন, হ্যাঁ এগুলো আসলে ঠিক না, বুঝছেন? এই মিডিয়ারে আমি বলবো যে ভাই আপনারা আসলে মানে হ্যাঁ ছড়ান, কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে কি ছড়ানোর বিষয়টা বলি আপনারা, আপনারা ছড়ান 100টা, আর সাংবাদিক ইলিয়াস আলী আর মনে করেন যে আপনার পিনাকি ভট্টাচার্য ওনারা মনে করেন যে 2টা মিসাইল মেরা দেয়, ওই 2টা মিসাইল মেরা দিলে মনে করেন যে আপনাদের সব কিছু আবার শেষ হয়ে যায়। হ্যাঁ, আপনারা নৈরাচরা বসেন যে ওরা কী বলছে, ভাই কি আর বলবো, বুঝছেন? এইসব ছেড়া দেশটারে ভালোবাসতে পারতেছেন না। এই দেশে ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর রহমতে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি যে বুকে হাত দিয়ে। আর যদি কিছু হয়ও, ওই যে ইলিয়াস আলী বললো একটা কথা যে আজকে শুনছি যে দেশে যদি যুদ্ধ লেগে যায় উনি অবশ্যই উনি দেশে কামব্যাক করবে, ঠিক আছে? উনি দেশে আসবে, সে যেদিন যুদ্ধ লাগবে উনি পরের দিনই ফেরত আসবে। হুম। তো এই কথাটা আমি আমি আজকে বলি ভাই, মানে উনি যদি দেশে আসে আর যদি যুদ্ধ যদি লাগে, ঠিক আছে ভাই, তো ইনশাল্লাহ আমিও যুদ্ধে চলে যাব, ঠিক আছে? এই যে আজকে বললাম। তো ভাই আমার কথা হচ্ছে কি জানেন, যে আমার বিশ্বাস যে আমার মতো না, আমার মতো আমাদের দেশের আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা যারা আছি, আমরা তরুণ 90-80% মানুষ আমরা আছি যে আমরা মনে করেন যে ইনশাল্লাহ মানে কিছুই হবে না আল্লাহর রহমতে, ঠিক আছে? এটাই বলবো আর কি। যে একটা কথা হচ্ছে কি জানেন, যে ওই পাছে লোকে কিছু বলে, আর হচ্ছে যে চিলে কান নিয়ে গেছে, কানের পিছিয়ে দৌড়াইতেছে মানুষ, ভাই এগুলা বাদ দেন, এগুলা করে কিছু লাভই হবে না, শুধু শুধু আপনারা সময়টা স্পেন্ড করতেছেন, ঠিক আছে ভাই? অযথা সময়টা স্পেন্ড করতেছেন, কিছু মানুষে মনে করেন যে আপনার মানে মজা দিতেছেন, ভাই কিছুই হবে না, ঠিক আছে? সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ধৈর্য ধারণ করেন, দেখবেন যে ইনশাল্লাহ মানে কিছুদিনের মধ্যেই ঠিক হবে। আর বাংলাদেশে যেই সমস্ত মির্জাফর আছে যে ভাই যারা, এদেরকে আপনারা সরান, এদেরকে ঠেকান, এটা হচ্ছে আপনাদের মূল কাজ এখন।
হ্যাঁ, ভারত ঠান্ডা হয়ে গেছে বা যাবে সামনে, দেখেন আমি বললাম যে মানে আপনারা দেখবেন আর কি সামনে। এনিওয়েজ, তো আমি যে আজকে আরেকটা জিনিস হচ্ছে যে ডক্টর ইউনূস স্যারের সাথে আপনার ইয়াদের কথা হয়েছে, আমাদের যে ছাত্র সমন্বয়করা আছে ওনারা গিয়েছিলেন, তো ওনাদের সাথে কথা বলছেন উনি অনেকক্ষণ। উনি জানতে চাইছেন যে দেশের অবস্থাটা কি, দেশের অবস্থা কি, গ্রামে খেটে খাওয়া মানুষ, কৃষক 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 মানে কৃষক যারা আছেন, যে মানে দিনমজুর যারা আছেন, তারা কি শুনতে চায়, কি বলতে চায়, কি করে মানে কি চায় তারা, মানে সাধারণ জনগণের কথা উনি জানতে চাইছেন, ওনারা সব কিছু তুলে ধরছেন। তো ভালো লাগছে বিষয়গুলো। প্লাস ওনারা মনে করেন যে ভারতের সাথে আমাদের বলে আসছে যে ভারতের সাথে আমরা কোনো ধরনের সম্পর্কই মানে আমরা রাখবো, আমরা সব সম্পর্কই রাখবো। ওনারা যদি আমাদের সাথে যদি আমাদের ন্যায্য হিসাবটা দিয়ে যদি ওনারা আমাদের সাথে যদি ওই সম্পর্কগুলো যদি স্থাপন করে, ঠিক আছে, ন্যায্য সম্পর্ক দিয়ে এগুলো যদি ওনারা স্থাপন করে, তাহলে আমরা অবশ্যই আমরা সম্পর্কগুলো রাখবো। তো আমিও ভাই ওনাদের সাথে একমত, ঠিক আছে। আমার মনে হয় আমি না ভাই, মানে দেশের যারা ভালো চায়, দেশকে যারা ভালোবাসে, দেশকে যারা মানে এই যে দেশের যারা আলো বাতাস খাইতেছেন, হ্যাঁ, পেট ভরে আলো বাতাস খাইতেছেন ভাই, হ্যাঁ, বিনা টাকায়, ঠিক আছে, বিনা টাকায় খাইতেছেন, তাদেরকে বলি ভাই প্লিজ আপনারাও ভালো হয়ে যান, দেশটাকে ভালোবাসেন, সবাই মিলে আসেন না ভালো কিছু করি, সবাই মিলে আসেন ভালো কিছু করি, ঠিক আছে, তাইলে না বুঝবো যে আপনারা দেশটাকে ভালোবাসেন। শুনেন, আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো, দেশ ভালো থাকলে আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকবো। বিগত সরকারের আমলে তো মনে করেন যে অনেক কিছু করে নাই। আমি এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা প্লিজ মানে কিছু ইনস্টিটিউট বানান, যেগুলোতে কারিগরি শিক্ষাটা বাড়ান। আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে দেখেন জাপানের কিন্তু এই যেরকম বোম মারার পরে আমেরিকা ওদেরকে আবার হেল্প করছে, আমেরিকা আবার ওদেরকে উঠাইছে, আর্থিক সহযোগিতা দিচ্ছে, প্লাস হচ্ছে কারিগরি টেকনিক্যাল শিক্ষাগুলো ওরা ওদের দেশে 12 বছর আপনার পড়াশোনা বন্ধ ছিল, ওরা কি করছে আপনার কারিগরি শিক্ষা মানে প্রত্যেকটা স্টুডেন্টকে ওরা কারিগরি শিক্ষায় ওরা মানে ডেভেলপ করাইছে। তো কি হয়েছে জানেন, 12 বছর পর দেখা গেছে কি যে এক একটা ছেলে, এক একটা যুবক, এক একটা তরুণী প্লাস মনে করেন যে যারা এই শিক্ষাগুলো নিচ্ছে, এক একজন এক একটা কোম্পানির মালিক হয়ে গেছে। এক একজন একটা রেজিস্টার বানাইলে আজকে সে একটা রেজিস্টার নিয়ে কাজ করতেছে, এবং সেই রেজিস্টার সারা পৃথিবীতে মনে করেন যে সে এক্সপোর্ট করতেছে। তো এইভাবে মনে করেন যে তারা এক একটা কোম্পানির মালিক হয়ে গেছে, ঠিক আছে। সো ভাই আপনারা ওদের কাছ থেকে শিখেন। আমার কথা হচ্ছে কি যে মানে দেশটাকে কীভাবে সুন্দর করে সাজাবেন সবাই মিলে মানে ওই দিকে নজর দেন, ঠিক আছে। এই যে হিন্দু মুসলমান কি একটা বিষয় লাগিয়ে রাখছেন ভাই আপনারা, আমি বুঝি না ভাই, ধর্ম নিয়ে এত কথা কেন বলতে হবে আপনাদেরকে? আপনারা বুঝেন না ভাই, আপনাদের ধর্ম আপনারা পালন করতেছেন, আমরা আপনাদের না করতেছি, আমরা আমাদের ধর্ম পালন করতেছি, তাই না ভাই? ছোটবেলা থেকে তো আমরা এটাই শিখে আসছি, আপনাদের বিরক্ত তো আমরা করতেছি না, আপনারা কেন এগুলো করতেছেন আমাদের দেশে এসে? আমাদের দেশে এসে এগুলো করার মতো রাইট নেই আপনাদের। আপনারা কোন বলে আপনারা কি যে বাংলাদেশ নিয়ে যাবেন বা এই করবেন সেই করবেন, এইসব ফালতু কথাগুলো আপনাদের বললাম না যে আপনাদের। আমি আজকে একটা ভিডিওতে বলছি যে গোবিন্দ প্রামাণিক, হ্যাঁ গোবিন্দ প্রামাণিকের কথা বিষয়ে একটু বলছিলাম, যে ওনাকে আমি থ্যাঙ্কস দিই, ওনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ উনি কিছু নীতি কথা বলতেছে, হাসিনার আমলে উনি কিছু কথা বলছে এদিক সেদিক। আর সরি, আমি গতকালকে একটা ভিডিওতে শ্যুট করার সময় ওই ঘটনাগুলো আসে নাই কালকে পর্যন্ত, ওই জন্য আমি মানে নিউজটা যে মানে বলছিলাম যে তেমন কিছু হয় নাই, কিন্তু না আসলে সব মানে আমাদের যে এই যে আগরতলার যে ইয়াতে যে হামলা করছে ওইখানে মানে আমাদের পতাকা পর্যন্ত ওনারা ছিঁড়ে ফেলছে। ভাই এত বেয়াদব কেন আপনারা? আমি আপনাদেরকে এটা বলি, আপনারা সবাই না, কিন্তু কথা হচ্ছে কি ভাই, আপনারা যারা বেয়াদব আছেন তাদেরকে ওরা বুঝাইতে পারেন না আপনারা, হ্যাঁ আপনারা ওদেরকে বুঝান, ঠিক আছে। গতকালকে মানে আজকে আপনার যে ঢাকা ভার্সিটিতে আন্দোলনের সময় আপনাদের জগন্নাথ হল থেকে হিন্দুদের একটা মিছিল আসছে, ঠিক আছে, এই যে এইসব বন্ধ করার জন্য। আজকে প্রণব বর্মা বলছে যে না এগুলো ভবিষ্যতে আর এগুলো হবে না। তো ঠিক আছে, তো নাইম আলী ভাই আমি জানি না আসলে আপনার নিউজটা কতটুকু সত্যি মিথ্যা। তো এনিওয়েজ আমার কথা হচ্ছে যে হয়তো আপনি যাচাই করে বলছেন, তো আমি আপনার মানে খারাপ বলতেছি না। আমার কথা হচ্ছে যে আমরা চাই কিছু না হোক, ঠিক আছে, আল্লাহ মাফ করুক আমাদের জন্য, মানে ইনশাল্লাহ আমাদের কিছু হবে না। আর হচ্ছে যে আমরা মানে অবশ্যই সবাই সতর্ক আছি। আমার কথা হচ্ছে কি যে যেইভাবে এই যে 3,000 মানুষ, এই যে জুলাই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে যদি 3,000 মারা যায় মানুষ, এই 3 লাখ মানুষ মরে যেতে এই এতে কোনো আপত্তি করবে না, ঠিক আছে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।